দ্রোণাচার্য পুরস্কার 2025 পেলেন পালপাড়া ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সত্যজিৎ সরকার মহাশয়। পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান এবং বিদ্যালয়ের উন্নয়নের জন্য এশিয়ার অন্যতম সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ ম্যানেজমেন্ট গ্রুপ টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে নদিয়া জেলার চাকদাহ থানার অন্তর্গত ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শ্রী সত্যজিৎ সরকার মহাশয়কে দ্রোণাচার্য পুরস্কার 2025 সম্মাননা প্রদান করা হয়। এই পুরস্কারটি শিক্ষাক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। 5ই নভেম্বর সল্টলেকের সেক্টর 5-এ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অডিটোরিয়াম কক্ষে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের সহ সভাপতি মানসী রায় চৌধুরী এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদের প্রাক্তন সভাপতি তাপস মুখার্জি এবং বহু জ্ঞানীগুণী ব্যক্তি। তার এই সাফল্যের জন্য সকল সহকর্মী ও সহযোদ্ধা এবং ছাত্রছাত্রীরাও আপ্লুত। সহ শিক্ষক শিক্ষিকারা জানান, এই পুরস্কার কেবল তার ব্যক্তিগত সাফল্যই নয়, সমগ্র বিদ্যালয় পরিবারের গর্বের প্রতীক। তার আলোকিত পথ চলা আমাদের সকলের প্রেরণা হয়ে উঠুক। দ্রোণাচার্য পুরস্কার পেয়েছি তিনি, সত্যজিৎ মহাশয়। আমার খুব আনন্দিত বোধ করছে এবং আমরা সবাই স্কুলের ছাত্রছাত্রীরা আনন্দিত বোধ এবং অনেক আনন্দিত হচ্ছি। আমি 2019-এ প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি। আমি 2004 সালে সহশিক্ষক হিসাবে আরেকটি বিদ্যালয়ে ছিলাম। সেখান থেকে 2019-এ এখানে এসেছি, অর্থাৎ ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতনে। একটি পুরস্কার পেলাম, সেটি হচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপ আর টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উদ্যোগে যে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে এবং বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে ওরা একটা সার্ভে করে গত 1 বছর ধরে। সেই 1 বছরের পরিপ্রেক্ষিতে তারা 2025 সালের বিভিন্ন ক্ষেত্রে ঘোষণা করেন বিভিন্ন প্রধান শিক্ষক এবং সহশিক্ষকদের। সেইখানে আমাকে ডাকা হয়েছিল একজন পুরস্কার প্রাপক হিসাবে। সেখানে আমি পুরস্কার পেয়েছি আমার শিক্ষাক্ষেত্রে এবং বিদ্যালয় ক্ষেত্রে অবদানের জন্য। এটা সারা বছর ধরে ওদের অবজারভেশন চলে। সেই অবজারভেশনের পরিপ্রেক্ষিতে ওরাই করেছিল অবজারভেশন। এই হচ্ছে আমার পুরস্কার প্রাপকের বিষয়টি। আমি বিদ্যালয়ে আমার যথাসাধ্য চেষ্টা করেছি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, শিক্ষাকর্মী যারা রয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার পাশে থেকেছেন, তাদের কাঁধ মিলিয়ে কাজ করেছেন এবং বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সঙ্গে আমাদের এই বিদ্যালয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে তারা সচেষ্ট ভূমিকা নিয়েছেন। সেক্ষেত্রে আমি একটু অগ্রণী ভূমিকা নিয়েছি। এই কারণেই আমাদের যে টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাকে সম্মানিত করা হয়, স্মারক সম্মান দেওয়া হয় এবং কিছু পুরস্কার দেওয়া হয়। পশ্চিমবঙ্গে যতগুলো জেলা রয়েছে, জেলার যতগুলো উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে, প্রত্যেকটা স্কুলের শিক্ষক এবং প্রধান শিক্ষকের ওপর এটা একটা সার্ভে হয়। ক্রাইটেরিয়া ছিল স্কুলগত উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে তার অবদান। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু পরিকল্পনা রয়েছে, সেগুলো আমরা করব ভবিষ্যতে। তাছাড়া বিদ্যালয়ে আপনারা জানেন প্রতি বছর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা প্রাক্তন এবং অভিভাবক এবং যারা বর্তমান অভিভাবক, তাদের নিয়ে আমরা প্রতি বছর রক্তদান শিবির করি। তাছাড়া আশেপাশের বিদ্যালয়গুলো নিয়ে আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করে থাকি। এইগুলো আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। আর খুব ভেরি রিসেন্টলি যেটা পরিকল্পনা, সেটা হচ্ছে আমরা রক্তদান শিবির করব খুব শিগগিরই। আমি সত্যজিৎ সরকার, প্রধান শিক্ষক,
ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতন। স্কুলকে নিজের পরিবারই মনে করেন। উনি শুধু স্কুলের কর্মদিবসগুলিতেই নয়, কর্মদিবস ছাড়াও অন্যান্য দিনও স্কুলে আসেন, এসে স্কুলের ভালো মন্দ, একাডেমিক বিষয়, তারপরে আপনার প্রশাসনিক বিষয়, সব ব্যাপারেই উনি খোঁজখবর নেন। স্কুলকে যা আগে ছিল 10 বছর আগের স্কুল আর বর্তমান স্কুলের মধ্যে অনেক পার্থক্য, অনেক উন্নতি সাধন হয়েছে। হ্যাঁ, কিছু অবশ্যই তার মধ্যে আমাদের কম বেশি থাকেই, সেই সবগুলোকে বাদ দিলে পরেও আমাদের স্কুল অনেক এগিয়েও গেছে এবং এটা সম্পূর্ণভাবে সম্ভব হয়েছে আমাদের হেড স্যার শ্রী সত্যজিৎ সরকার মহাশয়ের ঐকান্তিক চেষ্টার জন্য, এবং এতে আমরা ভীষণ রকম গর্ববোধ করছি। আগামী দিন আমরা আমাদের স্কুল আরো সাফল্যমণ্ডিত হবে সর্বক্ষেত্রে, এটা আমরা আশা করছি। আমার নাম শাশ্বতী সাহা, আমি ভূগোল বিষয়ের শিক্ষিকা। টেকনো ইন্ডিয়া থেকে দ্রোণাচার্য যে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, সত্যিই আমরা ভীষণ গর্বিত। স্কুলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। এবং সত্যিই যে উনি কাজটা করে চলেছেন, সেই কাজের জন্য তিনি পুরস্কার পেয়েছেন। আর এই কাজের জন্যই তিনি আরও স্কুলকে উন্নতি করার লক্ষ্যে তিনি এগিয়ে যাবেন। ওনার আরও দায়িত্ব বেড়ে গেল। ভীষণভাবে বলছি যে দায়িত্ব নিয়ে যিনি কাজ করছেন আমাদের স্কুলকে উন্নতি করার জন্য, তিনি আপ্রাণ চেষ্টা করছেন। আগামী দিনেও তিনি আরও চেষ্টা করবেন। ওনাকে আমরা আরও আমাদের স্কুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুভাষ সর্দার, সহকারী প্রধান শিক্ষক, ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতন। ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শ্রী সত্যজিৎ সরকার মহাশয় যে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছে, ভীষণ গর্বিত বোধ করছি। ওনার সহকর্মী হিসাবে ওনার সাথে যে কাজ করছি, এটা সত্যিই ভীষণ গর্ববোধ করছি। আমার নাম শ্রাবন্তী মজুমদার, বাংলা বিষয়ের শিক্ষিকা। না, খামতি যেটুকু আছে, স্যার আসার পর থেকে আপ্রাণ চেষ্টা করছে। তার সঙ্গে আমরা যারা সহকারী শিক্ষক আছি তারাও তাকে যথেষ্ট সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছি। তা তিনি আসার পর থেকে স্কুলের সর্বাঙ্গীন সব দিক থেকে উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হবে। তিনি আপ্রাণ চেষ্টা করছেন স্কুলটা যাতে সর্বোচ্চ শিখরে উঠতে পারে। নাম সঞ্জয় কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতন। স্যারকে তো দেখছি আমাদের সামনে কান্ডারি হিসেবে। স্যার এত বেশি নিয়মানুবর্তিতায় বিশ্বাসী, সব সময়ের জন্য তিনি ভীষণ শৃঙ্খলা এবং নিয়মের মধ্যে চলাটাকে বিশ্বাস করেন, এবং শুধু বিশ্বাস করেন না, কথায় আছে না, আপনি আচরি ধর্ম পরেরে শিখাও, তো উনি এটা মেনটেন করেন। একদম 9:30 থেকে 10টার মধ্যে স্কুলে ঢোকেন এবং প্রত্যেকটি বিষয়ে উনি ইনভলভ থাকেন, নিজের দায়িত্ব করে এগিয়ে গিয়ে সমস্ত ব্যাপারে সামনে এগিয়ে যান। এটা আমাদেরকে সত্যি উৎসাহিত করে এবং ওনার সাথে থাকতে থাকতে ওনার কর্মপদ্ধতি আমাদেরকে উৎসাহিত করে। আমরা এগিয়ে যেতে আরও বেশি উৎসাহ বোধ করি। ছাত্রছাত্রীদের মধ্যেও অনেকখানি শৃঙ্খলা এসেছে, তারাও বুঝেছে যে এরকমভাবে এগোতে শুরু করলে একটা লক্ষ্যে পৌঁছানো যায়। সুতপা চক্রবর্তী, আমি বাংলা পড়াই। কৃতিত্ব, প্রথম কথা হচ্ছে ওনার যেমন একার এটা প্রাপ্তি, পাশাপাশি আমাদের এই ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতনের যে পরিবার, শিক্ষা পরিবার, এই পরিবারের প্রতিটা সদস্য অর্থাৎ শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক, কর্মচারী যারা রয়েছেন প্রত্যেকেই, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেন স্যারকে অনুসরণ করে এবং স্যারের নেতৃত্বাধীনে, স্যারের প্রধান যে ভূমিকায় আমরা তাকে ফলো করে আমরা স্কুলের উন্নয়নের স্বার্থে ছাত্রছাত্রীদের শিক্ষা, পঠন পাঠন, এবং স্কুলটা একটা সময় খুব খারাপ অবস্থা ছিল, সেখান থেকে আমাদের এটা অনেকটাই ডেভেলপ করেছে। এর সম্পূর্ণ রূপকার যাকে যদি আমরা বলি, সেটা হচ্ছে প্রধান শিক্ষক শ্রী সত্যজিৎ সরকার। এবং এই যে দ্রোণাচার্য পুরস্কার উনি পেয়েছেন, আমরা আশা করব আগামী দিনে আমাদের শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ পুরস্কার শিক্ষারত্ন, ওটা উনি খুব তাড়াতাড়ি পাবেন। কারণ ওনার যে অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, বা আমরা যেভাবে ওনার সঙ্গে পাশে থেকে কাজ করার সুযোগটা পাচ্ছি, এবং উনি যেভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেন, পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে যেভাবে অভিভাবকের মতন, শুধু শিক্ষক নয়, তিনি যেভাবে একজন অভিভাবকের মতন তিনি গাইড করেন, মেশেন, সেটা কিন্তু এতদ অঞ্চলে, আমি তো বহু স্কুলে যাতায়াত করি, আমাদের সঙ্গে যোগাযোগ আছে, হয়তো থাকলেও আমি এতটা আন্তরিকতা দেখতে পাইনি। পাশাপাশি আমরা এই পুরস্কার প্রাপ্তি যেমন সত্যজিৎ সরকার প্রধান শিক্ষকের কৃতিত্ব, এই কৃতিত্ব বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের,
প্রত্যেক অশিক্ষক কর্মচারীদের। এবং আমরা এই যে আমাদের একজন সিনিয়র টিচার আছেন, দুজন আছেন, সবচেয়ে সিনিয়র টিচার হচ্ছেন বিনয় মুন্ডা এবং ইন্দ্রজিৎ মণ্ডল। ইনারা কিন্তু এনাদেরকে আমরা গাইড হিসেবে পাই, এনাদেরকে আমরা অভিভাবকের পরে মতন পাই, প্রধান শিক্ষকের পরে যদি কেউ থাকে তারা। এবং আমাদের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সর্দার, তিনিও প্রধান শিক্ষকের দায়িত্ব মানে সঙ্গে থেকে আমরা যেভাবে কাজটা করতে পারছি উনিও আমাদেরকে গাইড করেন, আমরা কিন্তু করছি। তাই এই যে পুরস্কারটা আমরা পেয়েছি প্রধান শিক্ষকের হাতে তুলে দিয়েছে এই ফলক ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতনে, কিন্তু আমরা প্রধান শিক্ষকের নেতৃত্বে পেয়েছি বলে আমরা গর্বিত এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা অনেকটাই আপ্লুত, গর্বিত প্রধান শিক্ষক সত্যজিৎ সরকারের জন্য। আমার নাম ধ্রুবজ্যোতি ঘোষ, ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতনের বাংলা ভাষা সাহিত্য বিভাগের শিক্ষক।